স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো ICSE সংকলিতার অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গল্প গিন্নি। প্রতিদিনকার মতোই আমি গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে কয়েকটা কথা বলে থাকি। তবে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সকলেই অনেক কথাই জানো, তাই আজকে আমি আর ওনার সম্পর্কে কিছু না বলে সরাসরি গল্পে প্রবেশ করছি। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যে তোমরা যদি আমার এই রকম অডিও শুনতে ভালো লাগে বা তোমরা যদি আমার অডিওটাকে ভালোবেসে থাকো বা পছন্দ করো, তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। চলো এবার গল্পে আমরা প্রবেশ করি। ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে আমাদের পণ্ডিত ছিল শিবনাথ। তার গোঁফদাড়ি কামানো, চুল ছাঁটা এবং টিকিটি রস্য। তাকে দেখিলে বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। প্রথমেই আমরা জানব ছাত্রবৃত্তি কী। ছাত্রবৃত্তি হচ্ছে বেঙ্গলি মিডিয়ামে 4র্থ শ্রেণীতে একটি বিশেষ পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ সেটাকে বলা হয় বৃত্তি পরীক্ষা। ছাত্রবৃত্তি বলতে এখানে 4র্থ শ্রেণী সেই বিশেষ পরীক্ষাকেই ছাত্রবৃত্তি বলা হয়েছে। ছাত্রবৃত্তি ক্লাসের 2-3 শ্রেণী নিচে অর্থাৎ 1 বা ক্লাস 2 এর শিক্ষক ছিলেন শিবনাথ পণ্ডিত। তার গোঁফদাড়ি কামানো ছিল, চুলটা ছাঁটা ছিল আর টিকিটা পিছন দিকে রস্য, অর্থাৎ রস্যকতার অর্থ হচ্ছে ছোট ছিল। তাহাকে দেখিলে অর্থাৎ তাকে দেখলে বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত, অর্থাৎ তাকে দেখতে পেলেই বালকদের অন্তরাত্মা অর্থাৎ মনের মধ্যে যে আত্মা থাকে বা মন অর্থাৎ আত্মা, মনের ভেতরের আত্মা বা শরীরের ভেতরের আত্মাটা শুকিয়ে যেত। প্রাণীদের মধ্যে দেখা যায় যাদের হুল আছে তাদের দাঁত নাই। আমাদের পণ্ডিত মশাই 2 একত্রে ছিল। একদিকে কিল, চর, চাপড় চারাগাছের বাগানের উপর শিলাবৃষ্টির মতো অজস্র বর্ষিত হইত ও অন্যদিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বাহির হইয়া যাইত। তোমরা জানো যে যেসব প্রাণীদের হুল থাকে তাদের কিন্তু দাঁত তীক্ষ্ণ হয় না, আবার যাদের দাঁত থাকে অনেক সময় সেই সব প্রাণীদের হুল থাকে না, হুলটা সেরকম তীক্ষ্ণ হয় না, থাকে অথচ তীক্ষ্ণ হয় না। আমাদের পণ্ডিত মশাই অর্থাৎ লেখক বলছেন যে শিবনাথ পণ্ডিতের হুল এবং দাঁত দুটোই ছিল। তিনি ছাত্রদের ওপর একদিকে যেমন কিল, চর, চাপড় মারতেন, অন্যদিকে তীব্র বাক্যজ্বালায় প্রাণ বাহির করে দিতেন, অর্থাৎ এমন বাজে কথা বলতেন, এমন কটু কথা বলতেন যে ছাত্রদের শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাওয়ার উপক্রম হতো। অর্থাৎ তোমরা জানো যে যদি কোনো বাগানে চারা গাছের ওপর অজস্র শিলাবৃষ্টি পড়ে তাহলে কি হয়, সেই গাছটা মুচড়ে পড়ে বা ভেঙে যায়। সেই রকমই শিবনাথ পণ্ডিত ছোট ছোট ছাত্রদের ওপর সেই রকম শিলাবৃষ্টির মতো চর, চাপড়, কিল মারতেন আর তীব্র বাক্যজ্বালা অর্থাৎ কটু কথা বলে তাদের প্রাণ ওষ্ঠাগত করে দিতেন। তিনি আবার আক্ষেপ করতেন পুরাকালের মতো গুরু শিষ্যের সম্বন্ধ এখন আর নেই। ছাত্রেরা গুরুকে দেবতার মতো ভক্তি আর করে না, অর্থাৎ তিনি আক্ষেপ করতেন কি পুরাকালে অর্থাৎ অনেক অনেক আগের দিনের কথা, যে সেই সময় শিষ্যরা গুরুর গৃহে থেকে শিক্ষা গ্রহণ করত আর গুরুকে দেবতার মতো তারা ভক্তি করত। এই বলিয়া আপনার উপেক্ষিত দেব মহিমা বালকদের মস্তকে সবেগে নিক্ষেপ করত। অর্থাৎ এই রকমভাবে তিনি কি করতেন, ছাত্রদের উপেক্ষিত করে নিজেকে দেব মহিমা অর্থাৎ দেবতার সাথে তুলনা করে তিনি সবেগে অর্থাৎ সজোরে বালকদের মাথায় মারতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন, অর্থাৎ মাঝে মাঝে তিনি চিৎকার করে উঠতেন। কিন্তু
তাহার মধ্যে এত ইতর কথা মিশ্রিত থাকিত যে তাকে দেবতার বর্জনাদের রূপান্তর বলিয়া কারো ভ্রম হইতে পারে না। অর্থাৎ তিনি যে কথাগুলো বলতেন সেই কথাগুলোর মধ্যে এত বাজে কথা মেশানো থাকতো যে সেটাকে দেবতাদের বর্জনাদের সঙ্গে তুলনা করা চলতো না, বা কেউ সেটা বলে দেবতাদের বর্জনাদ বলে কেউ ভুল করতো না। ভাপান্ত যদি বর্জনাদ সাজিয়া তর্জন গর্জন করে তাহার ক্ষুদ্র বাঙালি মূর্তি কি ধরা পড়ে না? লেখক বলছেন যে যদিও তিনি দেবতার মতো বর্জনাদ করে, মানে বর্জনাদের মতো সাজিয়া তর্জন গর্জন করে, তবু তো তিনি বাঙালি, তার সেই বাঙালি রূপটা কি সকলের সামনে ধরা পড়তো না? যাই হোক, আমাদের স্কুলের এই 3য় শ্রেণীর 2য় বিভাগে দেবতাটিকে ইন্দ্র, চন্দ্র, বরুণ ও কার্তিক বলিয়া কারো ভ্রম হইত না। কেবল একটি দেবতার সহিত তার সাদৃশ্য উপলব্ধি করা যাইত, তার নাম যম। এখানে বলতে চেয়েছেন শিবনাথ পণ্ডিত ছিলেন 3য় শ্রেণীর 2য় বিভাগ অর্থাৎ ক্লাস 3 খ বিভাগের পণ্ডিত মশাই বা শিক্ষক। ইনাকে কেউই ইন্দ্র, চন্দ্র, বরুণ বা কার্তিক বলিয়া ভুল করতো না। কেবলমাত্র একটি দেবতার সহিত তার খুব সাদৃশ্য বা মিল খুঁজে বার করত, তার নাম হচ্ছে যম। এবং এতদিন পরে স্বীকার করতে দোষ নাই এবং ভয় নাই। আমরা মনে মনে কামনা করতাম উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। অর্থাৎ লেখক যখন এই গল্পটি লিখেছিলেন তখন তার বয়স অনেক হয়ে গেছিল, এবং সেই জন্যই তিনি এ কথাটা বলছেন যে এতদিন পরে স্বীকার করতে দোষ নেই, যে আর ভয়ও নেই, যে মাস্টারমশাই আর কি পণ্ডিত মশাইয়ের ভয়ে তিনি আগে বাচ্চারা কোনো কথা বলতে পারতো না, কিন্তু লেখক বলছেন যে এতদিন পরে তার স্বীকার করতে কোনো দোষ নাই বা ভয় নাই, যে আমরা সেই সময় সকল ছাত্র এটাই কামনা করতাম যে শিবনাথ পণ্ডিত যেন যত তাড়াতাড়ি সম্ভব ওই যমালয় গমন করে, অর্থাৎ যমালয় মৃত্যু তার যেন মৃত্যু খুব তাড়াতাড়ি হয়, এটাই আমরা সকল ছাত্ররা কামনা করতাম। কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল নরদেবতার মতো বালাই আর নাই। সুরলোকবাসী দেবতাদের উপদ্রব নাই, অর্থাৎ এখানে বলতে চেয়েছেন যে নরদেবতা আর সুরলোক দেবতাদের মধ্যে অনেক তফাৎ আছে। নরদেবতার বালাই আর নাই, সুরলোক দেবতাদের কোনো উপদ্রবই নাই। গাছ হইতে একটা ফুল পাড়িয়া দিলে তারা খুশি হন, না দিলে তাগিদা করতে আসেন না। অর্থাৎ সুরলোকবাসীরা তাদের কোনো উপদ্রব নাই, যেহেতু তারা যদি মনে করো যে কোনো গাছ থেকে একটা কেউ ফুল পেড়ে ঠাকুরের কাছে দিল বা সুরলোকবাসীর কাছে দিল, তাতেও তারা খুশি হন, আর যদি না দেয় কেউ তাতেও তারা তাগিদা করেন না। আমাদের নরদেবতাগণ তা চান অনেক বেশি। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন নরদেবতা যারা রয়েছেন তাদের চাহিদা কিন্তু অনেক বেশি। যদি তিল মাত্র ত্রুটি হলে চক্ষু দুটি রক্তবর্ণ করিয়া তারা করতে আসেন। তিনি বলছেন যে যদি কোনো রকম ছোট খুব সামান্য কোনো ভুল হয় তাহলে তারা কি করে, চোখ দুটোকে লাল লাল করে ছাত্রদের দিকে তাড়া করে আসে বা এগিয়ে আসে। তখন তাহাদিগকে কিছুতেই দেবতা বলে মনে হয় না, অর্থাৎ তখন তাদের দেখলে দেবতার সঙ্গে তো তুলনা করাই চলে না। বালকদের পীড়ন করার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল। সেটি শুনতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। তিনি ছেলেদের নতুন নামকরণ করতেন। অর্থাৎ বালকদের পীড়ন করার জন্য এসব ছাড়াও আর কি চর চাপড় কিল ছাড়াও বা বাক্য মানে খুব বাজে বাজে কথা বলা ছাড়াও শিবনাথ পণ্ডিতের বালকদের উৎপীড়ন করার জন্য আরও একটি অস্ত্র ছিল। সেটা শুনতে খুব সামান্য হলেও প্রকৃতপক্ষে খুবই নিদারুণ ছিল। সেই অস্ত্রটা কি ছিল? সেই অস্ত্রটা হচ্ছে ছেলেদের নতুন তিনি নাম দিতেন। নাম জিনিসটা যদিচ শব্দ বই আর কিছু নয়, কিন্তু সাধারণ লোকের আপনার চেয়ে আপনার নামটাকে বেশি ভালোবাসে। অর্থাৎ এখানে বলছে যে নামটা একটা শব্দ, কিন্তু তবুও কিন্তু মানুষ তার নিজের নামটাকে সব থেকে বেশি ভালোবাসে।
নিজের নাম রাষ্ট্র করার জন্য লোকে কি কষ্টই না স্বীকার করে। এমনকি মানুষ বাঁচাইবার নামটাকে বাঁচাইবার জন্য লোকে আপনি মরতে কুণ্ঠিত হয় না। এখানে বলছে যে নিজের নামটাকে রাষ্ট্র বা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ কতই না কষ্ট করে, এমনকি নিজের নামটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজে মরে যেতেও সে রাজি থাকে। এমন নামপ্রিয় মানবের নাম বিকৃতি করিয়া দিলে তাহার প্রাণের চেয়ে প্রিয়তর স্থানে আঘাত করা হয়। অর্থাৎ এখানে বলছে যে নাম প্রিয় মানে মানুষ যে নিজের নামটাকে ভালোবাসে, সেই নামটাকে যদি কেউ বিকৃতি করে ডাকে তখন কি হয়, তার কোমল হৃদয় বা কোমল স্থানে আঘাত করা হয়। এমনকি লেখক উদাহরণ দিয়ে বলেছেন, যার নাম ভূতনাথ তাহাকে যদি নলিনীকান্ত বলে ডাকা হয় তাহলে তার অসহ্য বোধ হয়। অর্থাৎ যার নাম ভূতনাথ তাকে যদি নলিনীকান্ত বলা হয় তখন সে বিরক্ত বোধ করে। ইহা থেকে বোঝা যায় মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে বেশি মূল্যবান জ্ঞান করে, আবার শোনার চেয়ে তার বাণীটাকে বেশি মূল্যবান মনে করে, প্রাণের চেয়ে মানকে বেশি মূল্যবান মনে করে, আর নিজের থেকে নিজের নামটাকে অনেক বড় করে মানে বড় মনে করে, নিজের নামটাকে অনেক বড় মনে করে। প্রত্যেক মানুষই নিজের নামটাকে খুব ভালোবাসে আর নিজের নামটাকে বড় মনে করে। মানব স্বভাবের এই সকল অন্তর্নিহিত নিগুড় নিয়মবশত পণ্ডিত মশাই যখন শশীশেখরকে ভেটকি নাম দিলেন তখন সে কাতর হইয়া পড়িল। আমরা আগেই জেনেছি যে মানুষ নিজের নামটাকে অনেক বড় মনে করে বা নিজের নামটাকে অনেক ভালোবাসে, সেই রকম সেটা জানা সত্ত্বেও যখন পণ্ডিত মশাই শশীশেখরকে ভেটকি নাম দিলেন তখন সে কি হলো, কাতর হয়ে পড়ল, মনের কষ্টে কাতর হয়ে পড়ল। বিশেষ করে যখন সে জানতে পারল যে তাহার চেহারার প্রতি লক্ষ্য করে তাকে এই রকম নাম দেয়া হয়েছে, তখন কি হলো, তার মর্মযন্ত্রণাটা মানে মনের ভেতরে যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণাটা দ্বিগুণ হয়ে উঠল। কিন্তু একান্ত শান্তভাবে সমস্ত সহ্য করিয়া চুপ করিয়া বসিয়া রইল। কিন্তু সে তো ছাত্র ছিল, কিন্তু পণ্ডিত মশাইয়ের ওপর তো সে কোনো কথা বলতে পারবে না, সেই কারণে সে কী করলো, সে কোনো প্রতিবাদ না করে সে কী করলো, চুপ করে বসে রইল। আশুর নাম ছিল গিন্নি, কিন্তু তাহার সঙ্গেও একটি ইতিহাস জড়িত ছিল। শুধুমাত্র শশীশেখরকে নয়, পণ্ডিত মশাই আশুরও নাম দিয়েছিলেন গিন্নি। আশু ক্লাসের মধ্যে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল, কাহাকেও কিছু বলিত না, বড় লাজুক, বোধহয় বয়সে সকলের চেয়ে ছোট, সকলের কথাতেই কেবল মৃদু মৃদু হাসিত, বেশ পড়া করিত। স্কুলের অনেক ছেলেই তার সঙ্গে ভাব করিবার জন্য উন্মুখ ছিল, কিন্তু সে কোনো ছেলের সাথে খেলা করিত না এবং ছুটি হইবা মাত্রই মুহূর্ত বিলম্ব না করিয়া বাড়ি চলিয়া যাইত। বলছে যে আশুরও কিন্তু নামকরণ করেছিলেন এই শিবনাথ পণ্ডিত। আশু মানে সব থেকে মানে ছোট ছিল ক্লাসের মধ্যে, আর সব থেকে নিতান্ত বেচারা ভালো মানুষ ছিল। সে কিছু বলতো না, বড় লাজুক প্রকৃতির ছিল। আসলে সে ক্লাসের মধ্যে সব থেকে ছোট ছিল, সে সব কথাতেই মৃদু মৃদু হাসতো বা মানে খুব অল্প করে হাসতো। বেশ পড়াশোনায় বেশ ভালো ছিল সে। স্কুলের অনেক ছেলে কী করতো, তার সাথে খেলা করার জন্য তার সাথে ভাব করতে আসতো, কিন্তু সে কারোর সাথে খেলতো না এবং যেই ছুটি হতো সেই সময়টাকে নষ্ট না করে সোজা বাড়ি চলে যেত। পত্রপুটে গুটিকত মিষ্টান্ন এবং ছোট কাঁসার ঘটিতে জল লইয়া একটার সময় বাড়ি হইতে দাসী আসিত। আশু সেজন্য বড় অপ্রতিভ। দাসীটা কোনো মতে বাড়ি ফিরিলে সে যেন বাঁচে। সে যে স্কুলের ছাত্রের অতিরিক্ত আর কিছু, এটা যে স্কুলের ছেলেদের কাছে প্রকাশ করিতে যেন বড় অনিচ্ছুক। সে যে বাড়ির কেউ, সে যে বাপ মায়ের ছেলে, ভাই বোনের ভাই, এটা যেন ভারী একটা গোপন কথা। এটা সঙ্গীদের কাছে কোনো মতে প্রকাশ না পায় তার একান্ত চেষ্টা ছিল। ঠিক একটার সময়
আশুর বাড়ি থেকে একজন দাসী আসতো পত্রপুটে অর্থাৎ পাতায় করে, অর্থাৎ শাল পাতায় করে গুটি কয়েক মিষ্টি নিয়ে আর একটা কাঁসার ঘটিতে জল নিয়ে স্কুলের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো। আশু তাকে দেখে খুব বিরক্ত বোধ করতো। দাসী যে, তার মনে হতো দাসী যে কখন বাড়ি ফিরবে তবেই সে বাঁচবে। সে মানে এমন প্রকৃতির ছেলে ছিল বা ছাত্র ছিল, সে ছাত্রের অতিরিক্ত আর কিছু সেটা কাউকে প্রকাশ করতে চাইতো না। সে যে বাবা মায়ের ছেলে বা ভাই বোনের ভাই, সেটাও তার সঙ্গীদের কাছ থেকে মানে গোপন রাখার চেষ্টা করত। এটাই এটাই সে সবসময় চেষ্টা করতো যে তার সঙ্গীরা যেন এই কথাগুলো জানতে না পারে। পড়াশোনা সম্বন্ধে তার আর কোনো ত্রুটি ছিল না। কেবল একদিন ক্লাসে আসিতে বিলম্ব হইত এবং শিবনাথ পণ্ডিত তাহার কারণ জিজ্ঞাসা করিলে সে কোনো সদুত্তর দিতে পারিত না। সেই জন্য মাঝে মাঝে তাহার লাঞ্ছনার সীমা থাকিত না। পণ্ডিত তাহাকে হাঁটুর উপর হাত দিয়া পিঠ নিচু করিয়া দালান সিঁড়ির কাছে দাঁড় করিয়া রাখিতেন। 4টি ক্লাসের ছেলে সেই লজ্জাকাতর হতভাগ্য বালককে এইরূপ অবস্থায় দেখিতে পাইত। আশু ক্লাসে পড়াশোনা ভালোই করত, সে পড়াশোনায় কোনো ত্রুটি করত না। একদিন সে ক্লাসে আসতে একটু দেরি করেছিল, তখন পণ্ডিত মশাই তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন দেরিতে এসেছো? কিন্তু সে কোনো তার সদুত্তর মানে সঠিক উত্তর দিতে পারল না। সেই জন্য তাকে সে পণ্ডিত মশাই শাস্তি দিল, তাকে মানে এমন তার সাথে ব্যবহার করলো যে লাঞ্ছনার সীমা রাখলো না। পণ্ডিত তাকে কী করলো, হাঁটুর উপর হাত দিয়ে পিঠটাকে নিচু করে দালান সিঁড়ির কাছে দাঁড় করিয়ে রাখলো, যাতে অন্য 4টি ক্লাস থেকে ক্লাস যখন ছুটি হবে তখন তারা বেরিয়ে এই বালকটিকে দেখতে পায়। একদিন গ্রহণের ছুটি ছিল। তাহার পরের দিন স্কুলে আসিয়া চৌকিতে বসিয়া পণ্ডিত মশাই দ্বারের দিকে চাইয়া দেখিল একখানি স্লেট ও চিহ্নিত কাপড়ের থলির মধ্যে পড়িবার বইগুলো জড়াইয়া লইয়া অন্য দিনের চেয়ে সংকুচিতভাবে আশু ক্লাসে প্রবেশ করছে। একদিন গ্রহণের ছুটি ছিল, স্কুল ছুটি ছিল। তার পরের দিন যখন আশু স্কুলে আসছে আর কি, তার আগেই পণ্ডিত মশাই এসে বেঞ্চির ওপর বসে দরজার দিকে চেয়ে দেখছেন যে একখানি স্লেটাতে আর পড়ার বইগুলো একটা কাপড়ের থলির মধ্যে, অর্থাৎ ব্যাগের মধ্যে, কাপড়ের ব্যাগের মধ্যে জড়িয়ে অন্য দিনের থেকে আরও সংকুচিতভাবে, অর্থাৎ অন্য দিন আশু যেরকমভাবে আসে তার থেকে একটু জড়সড়ভাবে আশু ক্লাসের মধ্যে ঢুকে গেল। শিবনাথ পণ্ডিত শুষ্ক হাসিয়া বলিলেন, এই যে গিন্নি আসছে। অর্থাৎ শিবনাথ পণ্ডিত তাকে মানে বিরক্ত করার জন্য একটা শুষ্ক হাসি হাসলেন এবং বললেন যে এই যে গিন্নি আসছে, অর্থাৎ সেদিন থেকেই আশুর নাম দিয়ে দিলেন তিনি গিন্নি। তারপর পড়া শেষ হইলে ছুটির পূর্বে তিনি সকল ছাত্রদের সম্বোধন করিয়া বলেন, শোন তোরা সব শোন। তারপর কি করলেন তিনি, যখন পড়া শেষ হয়ে গেল ছুটির পূর্বে অর্থাৎ ছুটির আগে তিনি সব ছাত্রদের ডাকলেন, ডেকে বললেন যে তোরা একটা কথা শুনে যা। পৃথিবীর সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি সবলে বালককে নিচের দিকে টানতে লাগলো। কিন্তু আশু তো ঘটনাটি জানতো, সেই জন্য আশুর মনে হচ্ছিল যে তাকে যেন পৃথিবী নিচের দিকে টানছে। কিন্তু ক্ষুদ্র আশু সেই বেঞ্চির উপর হইতে একখানা কোঁচা দুখানি পা ঝুলাইয়া ক্লাসের সকল বালকের লক্ষ্যস্থল হইয়া বসিয়া রইল। কিন্তু আশুর তো কিছু করার ছিল না, আর আশু ক্লাসের মধ্যে ছোট ছিল, তাই সে বেঞ্চির ওপর দুখানা পা ঝুলিয়ে ক্লাসের সকল বালক তার দিকে চেয়ে আছে এরকমভাবে সে সকল বালকের লক্ষ্যস্থল হয়ে বসে রইল। এতদিনে আশুর অনেক বয়স হইয়া থাকিবে এবং তাহার জীবনে অনেক গুরুতর সুখ দুঃখ লজ্জার দিন আসিয়াছে, সন্দেহ নাই। কিন্তু সেই দিনকার বালক হৃদয়ের ইতিহাসের সহিত কোনো দিনের তুলনা হইতে পারে না। অর্থাৎ লেখক যখন এই গল্পটি লিখছেন তখন তার বয়স অনেক,
আশু যেহেতু তার ক্লাসেই পড়তেন, সেই জন্য আশুরও তার সাথে তারও অনেক বয়স বেড়ে গেছে। তিনি বলছেন যে আশুর এত বয়সের জীবনের মধ্যে তার সুখ দুঃখ লজ্জার দিন নিশ্চয়ই এসেছে, কিন্তু সেই দিনকার ছোটোবেলাকার সেই বালক হৃদয়ের ইতিহাস, তাকে যে পণ্ডিত মশাই যেভাবে শাস্তি দিয়েছিলেন বা যেভাবে তাকে গিন্নি গিন্নি বলে ডেকেছিলেন, সেই দুঃখ তিনি কোনোদিনই ভুলতে পারবেন না। কিন্তু ব্যাপারটা অতি ক্ষুদ্র এবং দু কথায় শেষ হইয়া যায়। আশুর একটি ছোট বোন আছে, তার সমবয়স্ক সঙ্গিনী কিংবা ভগিনী আর কেউ নাই, সুতরাং আশুর সঙ্গেই তার যত খেলা। অর্থাৎ বলছে যে আশুর একটা ছোট বোন ছিল, সেই বোনের কোনো সঙ্গিনী ছিল না বা কোনো বন্ধু ছিল না বা কোনো তার বন্ধুও ছিল না বা তার বোনও ছিল না। তাই সে কী করত, আশুর সাথে খেলা করত। একটি গেটওয়ালা লোহার রেলিংয়ের মধ্যে আশুদের বাড়ির গাড়ি বারান্দা। গাড়ি বারান্দা কথার অর্থ হচ্ছে যেখানে গাড়ি রাখা হয়, অর্থাৎ বাড়ির সদর দরজার সামনে গাড়ি রাখার যে জায়গা করা হয় তাকেই বলা হচ্ছে গাড়ি বারান্দা। সেদিন মেঘ করিয়া খুব বৃষ্টি হইতেছিল। জুতা হাতে করিয়া ছাতা মাথায় দিয়া যে 2-4 জন পথিক পথ দিয়ে চলিতেছিল, তাহাদের কোনো দিকে চাইবার অবসর ছিল না। অর্থাৎ যেদিন আশু তার বোনের সাথে গাড়ি বারান্দায় পুতুলের বিয়ে নিয়ে খেলা করছিল, সেদিন কিন্তু আকাশে মেঘ করেছিল আর খুব বৃষ্টি পড়ছিল। তাই জুতোগুলোকে হাতে নিয়ে কয়েকজন পথিক রাস্তা দিয়ে চলছিল। এত বৃষ্টি পড়ছিল যে তাদের চারিদিকে চেয়ে দেখার মতো অবসর ছিল না বা সময় ছিল না। সেই মেঘের অন্ধকারে, সেই বৃষ্টিপতনের শব্দে, সেই সমস্ত দিন ছুটিতে গাড়ি বারান্দার সিঁড়িতে বসিয়া আশু তার বোনের সাথে খেলা করছিল। অর্থাৎ বলছে যে এখানে যেদিন খুব মেঘ করেছিল, বৃষ্টিপতন অর্থাৎ খুব বৃষ্টি পড়ছিল, সেই দিনটা ছুটি ছিল আর আশু গাড়ি বারান্দার সিঁড়িতে বসে তার বোনের সাথে পুতুল নিয়ে খেলা করছিল। সেই দিন তাহাদের পুতুলের বিয়ে। তারই আয়োজন সম্বন্ধে অত্যন্ত গভীরভাবে ব্যস্ত হইয়া আশু তার ভগিনীকে উপদেশ দিচ্ছিল। অর্থাৎ সেদিন ছিল তাদের পুতুলের বিয়ে, আর পুতুলের বিয়ে নিয়ে আশু তার বোনকে অনেক উপদেশ দিচ্ছিল। এখন তর্ক উঠিল কাকে পুরোহিত করা যায়। বিয়ে দেওয়ার জন্য তো একজন পুরোহিত দরকার হয়। তারপরে আশু আর আশুর বোনের মধ্যে তর্ক উঠল যে তাহলে কে বিয়ে দেবে, পুরোহিত কে হবে। বালিকাটি চট করিয়া ছুটিয়া গিয়া একজনকে জিজ্ঞাসা করিলে, হ্যাঁ গা, তুমি আমাদের পুরুত ঠাকুর হবে? হঠাৎ সে কী করলো, বালিকাটি খেলা করতে করতে ছুটে গিয়ে একজনকে দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাদের পুরুত ঠাকুর হবে? অর্থাৎ তুমি কি আমাদের পুতুলের বিয়ে দিয়ে দেবে? আশু পশ্চাৎ ফিরিয়া দেখে শিবনাথ পণ্ডিত ভিজা ছাতা মুড়িয়া অর্ধসিক্ত অবস্থায় তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছেন। পথ দিয়ে যাইতেছিলেন, বৃষ্টির উপদ্রব হইতে সেখানে আশ্রয় লইয়াছেন। বালিকা তাহাকে পুতুলের পৌরোহিত্যে নিয়োগ করিবার প্রস্তাব করিতেছে। অর্থাৎ আশুর বোন যখন একজনকে তার পুতুলের বিয়ের জন্য পুরোহিত হওয়ার জন্য অনুরোধ করছে, ঠিক সেই সময় আশু কী করলো, পেছন ফিরে তাকালো। পিছন ফিরে তাকাতেই সে দেখলো যে তাদের ক্লাসের শিবনাথ পণ্ডিত, সে পুরোপুরিভাবে অর্ধসিক্ত, আর্ধেকটা ভিজে গেছে এবং ছাতাটাকে মুড়িয়ে সে তাদের গাড়ি বারান্দায়, ছাতাটাকে বন্ধ করে আর কি, তাদের গাড়ি বারান্দায় দাঁড়িয়ে আছে। সেই পথ দিয়ে শিবনাথ পণ্ডিত যাচ্ছিল। বৃষ্টিটা এতই জোরে পড়ছিল যে তাকে আশুর গাড়ি বারান্দায় আশ্রয় নিতে হয়েছিল। আর বালিকা অর্থাৎ আশুর বোন তাকে দেখেই তাদের পুতুলের বিয়ের জন্য পুরোহিত হবার প্রস্তাব করছিল। পণ্ডিত মশাইকে দেখিয়া আশু তাহার খেলা এবং ভঙ্গিনী সমস্ত ফেলিয়া এক দৌড়ে গৃহের মধ্যে অন্তহিত হইল। তাহার ছুটির দিন সম্পূর্ণ মাটি হইয়া গেল। এরপর
আশু যখন পিছন ফিরে দেখলো যে তার বোন তাদের মানে স্কুলের পণ্ডিত মশাই শিবনাথ পণ্ডিতকেই পুরোহিত হওয়ার জন্য অনুরোধ করছে, তখন সে কী করলো, তার বোন এবং তাদের খেলা ফেলে দিয়ে এক দৌড়ে ঘরের ভেতরে চলে গেল। অর্থাৎ সেদিন এই ছুটির দিনটা তার সম্পূর্ণ মাটি হয়ে গেল। পরের দিন শিবনাথ পণ্ডিত যখন শুষ্ক উপহাসের সহিত এই ঘটনাটি ভূমিকা স্বরূপে উল্লেখ করিয়া সাধারণ সমক্ষে আশুর গিন্নি নামকরণ করিলেন, তখন প্রথমে সে যেমন সকল কথাতেই মৃদু মৃদু হাসে, সেরকম হাসতে থাকলো, তেমনি করিয়া হাসিয়া চারিদিকের কৌতুকহাস্যে ঈষৎ যোগ দিতে চেষ্টা করিল। এমন সময় একটা ঘণ্টা বাজিয়া অন্য সকল ক্লাস ভাঙিয়া গেল এবং শালপাতায় দুটি মিষ্টি ও ঝকঝকে কাঁসার ঘটিতে জল লইয়া দাসী আসিয়া দ্বারের কাছে দাঁড়াইল। পরের দিন আশু যখন স্কুলে এসেছিল তখন সে একটু ভয়ে সংকুচিত হয়েই স্কুলে এসেছিল, কিন্তু শিবনাথ পণ্ডিত মানে তাদের যখন পড়াচ্ছিল তারপর তিনি কী করলেন, একটু শুষ্ক উপহাসের সহিত সকল বালককে ডাকলেন এবং আশুর যে নাম গিন্নি দিয়েছেন তার বিশ্লেষণ করলেন। তখন প্রথমে সে অর্থাৎ আশু এখানে প্রতিদিনকার মতোই মৃদু মৃদু হাসতে লাগলেন, কিন্তু তারপরে কি করলেন, তারপর কৌতুক হাস্যে ঈষৎ যোগ দিতে যায়, মানে তারা যে তাকে নিয়ে কৌতুক করছিল বা হাসি ঠাট্টা করছিল তার সাথে যোগ দেওয়ার চেষ্টা করতে লাগলো। ঠিক সেই সময় তার বাড়ি থেকে দাসী শালপাতায় দুটো মিষ্টি নিয়ে কাঁসার ঘটিতে জল নিয়ে এসে দাঁড়িয়েছে। ঠিক তখনই হাসতে হাসতে তার মুখ কান সব টকটকে লাল হয়ে উঠল, কপালে শিরা ফুলে উঠল। তারপর সে কাঁদবো ভাবছে, কিন্তু শেষ পর্যন্ত তার চোখের জল আর বাদ মারল না, সে কাঁদতে শুরু করে দিল। শিবনাথ পণ্ডিত বিশ্রাম গিয়ে জলযোগ করিয়া নিশ্চিন্ত মনে তামাক খাইতে লাগিল, আর ছেলেরা পরমাহ্লাদে আশুকে ঘিরিয়া গিন্নি গিন্নি করিয়া চিৎকার করিতে লাগিল। অর্থাৎ এরপর বলছে, শিবনাথ পণ্ডিত এইসব কথাগুলো তো বলে দিয়ে বিশ্রাম গিয়ে জলযোগ করে টিফিন খেয়ে আর কি নিশ্চিন্ত মনে তামাক খেতে লাগলো, আর ছেলেরা কি করলো, আশুকে ঘিরে গিন্নি গিন্নি বলে চিৎকার করতে লাগলো। সেই ছুটির দিনের ছোট বোনের সহিত খেলা জীবনের একটি সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগিল। অর্থাৎ তিনি বলছেন যে সেই ছোটোবেলায়, তিনি এখন বলছেন লেখক আর কি, তিনি যে ছোটোবেলায় তার বোনের সাথে খেলা করেছিল, খেলা করার জন্য তার জীবনে যে সর্বপ্রধান লজ্জাজনক ভ্রম বলিয়া আশুর কাছে বোধ হইতে লাগলো। অর্থাৎ সেটা আশুর কাছে একটা লজ্জাজনক বলে মনে হতে লাগলো। পৃথিবীর লোক কোনো কালেও যে সেদিনের কথা ভুলিয়া যাইবে এ তাহার মনে বিশ্বাস হইল না। অর্থাৎ সেদিনের যে ঘটনা ঘটেছিল গাড়ি বারান্দার নিচে, সেই কথা যে সকলে ভুলে যাবে এ তার মনে বিশ্বাস হলো না। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে আমি আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে উপস্থিত হব।